নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের নকশি পিঠা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তালের আমি পিঠা তৈরি করেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি একটা তাল নিয়েছি। তালটা একটু বাজার থেকে দেখে কিনবেন। এই রকম কালো তাল নেবেন, একদম কুচকুচে কালো, আর বড় সাইজের তাল নেবেন, যাতে তালটা কিন্তু মিষ্টি হয়। বাজারে কিন্তু দু ধরনের তাল পাওয়া যায়, একটা তেতো হয়, একটা মিষ্টি হয়। যখন কিনবেন এই রকম কালো আর বড় সাইজের তাল কিনবেন, তাহলে একদমই তেতো হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ধরনের তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। সব সময় কালো কুচকুচে আর বড় সাইজের তাল কিনবেন। আর তালটাকে দেখুন আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তালটা এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর খুব সহজে কি করে তালের পাল্প বের করা যায় সেই পদ্ধতিটাও আমি এতে শেয়ার করেছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কত তাড়াতাড়ি একদম কম সময়ে আমি এই একটা তালের পাল্প বের করে নেব। আর কষ্টও কিন্তু খুব একটা হবে না, খুব সহজে কিন্তু তালের পাল্পটা বার হয়ে যাবে। আর দেখুন, যেটা হাত দিয়ে তোলা যাচ্ছে না, খোসাগুলোকে ছাড়ানো যাচ্ছে না, সেই খোসাগুলো কিন্তু আমি একটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এইভাবে কাঁচি দিয়ে কাটলে খুব সহজেই কাটা হয়ে যাবে। আর হাত দিয়ে তোলার চেষ্টা করলে হাতে কিন্তু লাগবে। দেখুন, এবার তিনটে আঁটি আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা আঁটি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, নরম করে নিচ্ছি। অল্প পরিমাণে জলও যোগ করে দিলাম। জল দিলে কিন্তু এই পাল্পটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, খুবই সহজে বেরিয়ে যাবে আর নরমও হয়ে যাবে। দেখুন, একটা আমি এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। সবারই বাড়িতে প্রায় এরকম ছাঁকনি থাকে। আর এই রকম ছাঁকনি দিয়ে যে কত সহজে তালের পাল্প বের করা যায় আপনারা ভাবতেই পারবেন না। খালি তালটাকে একটু মেখে নিয়ে, ছাড়িয়ে নিয়ে, এইভাবে একটুখানি এপিট ওপিট এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে তালের পাল্প বেরিয়ে যাবে। এতে কিন্তু একটুও তালের যে চোচগুলো থাকে, সরু সরু অংশগুলো গালে লাগে লোমের মতন, সেগুলো কিন্তু একটাও থাকবে না। আর ছাঁকারও তো প্রশ্নই আসে না। খুব সুন্দরভাবে তালটা কিন্তু এইভাবে ছাঁকা হয়ে যাবে আর তালের পাল্পটা পুরোটাই বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত সহজে তালটাকে ছেঁকে নিচ্ছি, বের করে নিচ্ছি তালের পাল্প। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে তালের পিঠা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দেখুন, এইভাবে সমস্ত তালের পাল্পটা আমি বের করে নেব। আর এই তালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, মিষ্টি তাল, একদমই তেতো হয়নি। দেখুন, সমস্ত তালটা কিন্তু আমি এইভাবে তালের পাল্প বের করে নিয়েছি। নিয়ে এবারে আমি মূল পর্বে চলে যাব। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দার সঙ্গে আপনারা অল্প পরিমাণে সুজিও দিতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন কিরম কাপের 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু ফ্রেশ ময়দা নেবেন, ভালো ময়দা নেবেন। আর একদম অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবারে তালের যে পাল্পটা আমি বের করেছি সেটা দিয়েই কিন্তু ময়দাটা মাখবো। এর মধ্যে কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করব না। এইভাবে মেখে নেব। সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। রুটি যেমন মাখা হয়, রুটির আটা যেমন মাখি আমরা, সেইভাবে একটা ডো আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে, 5 মিনিট ওদিকে রেস্টে রয়েছে ডোটা। আর এদিকে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি চিনির। 1 কাপ চিনি আর 2.5 কাপের মতন জল আমি দিয়েছি। দেখুন, এখন 1.5 কাপ দিয়েছি, পরে 1 কাপ যোগ করব। এবারে হালকা হালকা করে নেড়ে যেতে হবে। আর 3টে ছোটো এলাচ আমি এর মধ্যে থেতো করে দিয়ে দিলাম। চিনির এই শিরাটা কিন্তু কোনো তার হবে না, এটা খালি চিনিটা মেল্ট হলেই শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আমি নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। দেখুন, শিরাটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি। আর এদিকে যে ডোটা আমি রেডি করেছিলাম সেটা হাতে তেল দিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে নিতে হবে। এইভাবে
ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে ডোটা। এইভাবে মেখে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে খেতে। দেখুন এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আর অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে হাতে লেগে না যায়। এইভাবে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটার থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এইভাবে 3টে লেচি আমি কেটে নেব। এই 3টে লেচি দিয়েই আমি কিন্তু ছোট আকারে আবারও কেটে নিয়েছি। নিয়ে একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে লম্বা করে নিচ্ছি। এইভাবে একটু লম্বা করে নিতে হবে। মধ্যিখানটা মোটা থাকবে আর দু সাইড কিন্তু একটু সরু থাকবে। এইভাবে লম্বা করে নিতে হবে। নিয়ে দুই দিকটা এইভাবে আমি একটু ঘুরিয়ে দেব, একটু ডিজাইন করে দেব। দেখুন এভাবে ঘুরিয়ে আর একটা ছুরি দিয়ে মধ্যিখানটাকে এইভাবে কেটে দেব। দেখুন এইভাবে কেটে দেব। এবারে আমি যে পাত্রের জায়গাটার মধ্যে আমি রেখেছি পিঠাগুলো সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে খুব সহজে পিঠাগুলো উঠে যায়। দেখুন এইভাবে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি, ঠোঁটের শেপ। কিভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন নকশি পিঠাগুলো। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারা তো খুব খুশি হবে এরকম যদি একটা তালের পিঠা পায়। সবসময় তো আমরা একই ধরনের তালের রেসিপি তৈরি করি, তার থেকে যদি একটু অন্যরকম একটু আলাদা করে বানানো যায়, খেতেও যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন এইভাবে একটু আমি ডিজাইন করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে তালের নকশি পিঠা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন খুব একটা কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এবারে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে একটু ডিজাইন করে দিচ্ছি। এক ধরনের একঘেয়ে পিঠার থেকে এইভাবে যদি একটু অন্যরকমভাবে পিঠাগুলো তৈরি করা যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন তালের সিজন, বাজারে তো কিন্তু তাল পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর এই তাল দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই তৈরি করে ফেলতে পারি। দেখুন এবার আমি চোখ বানিয়ে দিলাম। চোখের জন্য আমি গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ। আর মাথার মধ্যে দিয়ে দিলাম চেরি, লাল চেরি একটুখানি কেটে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা একটু বড় সাইজের বানিয়েছি, আর এটা একটু ছোট সাইজের বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ছোট বড় দুই রকমই আমি তৈরি করেছি। এইভাবে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা লাইক করলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ কিন্তু বাড়ে, তাই অবশ্যই একটা লাইক করবেন। দেখুন এইভাবে আমি পিঠাগুলোকে ডিজাইন করে দেবো। আবার আমি চেরি দিয়ে দিলাম, লাল চেরি, আর চোখ দুটো বানিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে। গোটা গোলমরিচ দেওয়ার জন্য কিন্তু যে ঝাল হবে তা নয় বন্ধুরা, একদমই ঝাল হবে না। এটা কিন্তু মিষ্টি হবে, খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এইভাবে দেখুন আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম করে আস্তে আস্তে এগুলোকে আমি ছেড়ে দেবো। দিয়ে দেখতেই পাচ্ছেন খুব আস্তে কিন্তু কাজটা করতে হবে। আস্তে আস্তে ছেড়ে দিয়ে আমি লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খুব একটা ভালো করে ভাজা হবে না। দেখুন এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন এইভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নেব।
সমস্ত পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেটা একটু গরম করে নেব। ওভেনে বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে গরম করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার পিঠাগুলোকে যোগ করে দেবো এর মধ্যে। এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর দেখতে হয়েছে। সমস্ত পিঠাগুলো আমার শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা ফিরে আসছি। দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।